রাত 8:30টায় দিদি নাম্বার 1-এ বাংলার 4 সুপারস্টার দিদি সুপার সানডে ধামাকায় দেখুন তাদের কর্মকাণ্ড। আপনি পড়ছেন কেন? দাঁড়ান। আচ্ছা দিদি, আপনি কোত্থেকে এসেছেন? যেখান থেকে আসি, এবার দিদি নাম্বার 1 আমি হব। দেখানি মুতরে খেলা শুরু হোক। দিদি আপনি কোথা থেকে আসছেন? লেবু কই? ঘরেই তো নেই, টাইম দেখি কি করবো। রচনা দিদি আহে না কে লিগে? আপনি কি রচনা দিদি কোথায়? আরে রচনা দিদি তো রান্না বান্না করতেছে, সো আজকে থেকে দিদি নাম্বার 1 আমি চালামু। রেস্ট ইন পিস সিজন। হ্যাঁ দিদি সমস্যা নাই, আপনি রান্না বান্না করেন, আমি দেখতেছি। আমরা তো আসছি রচনা দিদির জন্য। রচনা দিদি যদি না আসে আমরা এখানে থাকবো না। এই চল সবাই। এই চল। থাক তুই, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ দিদি। হ্যাঁ এইবার দিদি নাম্বার 1-এ প্রাইজ দিল 50,000 টাকা, আবার সাথে ফ্রি সাজেক ট্যুর। ও আচ্ছা জাগে হারা, আমি এই ট্যুরটা নিতেছি। জাগে হারা, হ্যাঁ জাগা। আরে দিদি আমরা তো মজা করতেছিলাম। ওই আয় আয় আয়। দিদি নাম্বার 1 সিজন রেস্ট ইন পিস আপনাদের সকলকেই স্বাগতম। প্রথমেই আমরা শুরু করব পরিচয় পর্ব। নারীতেই দিদি। পরিচিত হই। ইনি হলেন দাড়িওয়ালা দিদি, আর ইনি হলেন দাড়ি ছাড়া দিদি, আর ইনি হলেন স্বামীওয়ালা দিদি, আর ইনি হলেন স্বামী বিদেশ দিদি। তো আজকে আমরা এটাই শুনবো যে দাড়ি নিয়ে আর দাড়ি ছাড়া সংসারে যে চলা কতটা যে কষ্ট তাদের মুখ থেকে জানি। আসুন। হ্যাঁ দিদি। এই হাত সরান বেটা পাজি। দিদি এই যে দাড়ি নিয়ে আপনার সংসারে চলতে আপনার কতটুকু কষ্ট হয় সেটা আমাদের বলুন। কি বলবো দুঃখের কথা, আমার যখন প্রথম বিয়ে হলো তখন আমার হরমোন অতিরিক্ত বেশি ছিল। তো এই কারণে আমার স্বামী আমার কাছে আসলে আমার স্বামী আর আমার দাড়ি একসাথে খোঁচা খেত। তো এই কারণে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি একা থাকি। এই কথা আপনি সবাইকে টিপি সবাইকে বলে দেন। সবাই রে কইতাছে। এই হাত সরান পাজি। আচ্ছা ওনার দুঃখ অনেক, আমরা চলে যেতেছি আমাদের পরবর্তী দিদির কাছে। আচ্ছা দিদি মানে ও সরি আপনার দাড়ি না থাকায় আপনার সংসারে চলতে কতটুকু কষ্ট হয়? লেবু কই? আসলে আমরা পরবর্তী দিদির কাছে যাই। হ্যাঁ দিদি ও সরি, আপনার তো স্বামী বিদেশ। স্বামী বিদেশ থাকার কি কষ্ট আর সংসারের মধ্যে কি সমস্যা ওটা আমাদের মধ্যে বলেন। আসলে স্বামী বিদেশ থাকলে একটু কষ্টই হয়, কিন্তু যেহেতু আমাদের ইমো আছে, ইমোতে এত কষ্ট হয় না, কথাবার্তা বলা যায়। আচ্ছা কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় শীতের দিনে, বুঝছেন? মানে মানে ওই যে শীতের দিনে আমি আর স্বামী মিলে ল্যাব খাতা বানাইতে যাই হাঁটতে হাঁটতে। ও বানাইতে যান? আচ্ছা এইসব কথা পাবলিকের সামনে কইেন না, আমরা পরবর্তী দিদির কাছে যাই। দিদি আপনার তো স্বামী বাংলাদেশে, স্বামী বাংলাদেশে থাকার কি সুবিধা আর কি অসুবিধা এটা বলেন। সুবিধা কিছুই নাই, আরো অসুবিধা আছে। আরো 2-4 জনের সাথে কথা বলা যায় না। মানে 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 এই যে কথা বলতাম, কথা পারি না। স্বামী বিদেশ থেকে ভালোই। আচ্ছা এই সিনটা কাট করে দেন, ঝামেলা আছে, কাট করে দেন। তো দর্শক বিন্দু আপনারা দেখলেন আমরা আমাদের দিদিদের সাথে পরিচিত হলাম কি কেমনে করে, মানে তবা মানে কে কেমনে কি করে। আচ্ছা যাই হোক, আর আরেকটা জিনিস জানেন, ছেলেরা সবসময় নেশাদ্রব্য নানান কিছু খায়, কিন্তু আমাদের দিদি নাম্বার 1-এ দিদিরা কিন্তু এই সব থেকেই বিরত থাকে। উনারা কোনো নেশাদ্রব্য কোনো প্রকার কিছু খায় না। দাদা আপনার কাছে ম্যাচ আছে? আসলে সিগারেট একটা কমন জিনিস, সবাই খায়। হ্যাঁ মেয়েরা খায়, কিন্তু অন্য কোনো নেশা আমাদের দিদিরা করে না। দেখুন দিদি নাম্বার 1 কি ডলাডলি শুরু করেছেন। আচ্ছা ওইটা কমন জিনিস, এর চেয়ে বেশি কোনো নেশা আমাদের এই যে দিদিরা করে না। দেখুন আপনারা ফাইজলামি শুরু করছেন। দিদি নাম্বার 1 বলতাছি না, এটা নেশা করে আড্ডা বলতাছি। ক্যামেরা সব দেখে লাইলো, এই সিনটা কাট করে দিয়ে যাক। আমাদের দাড়ি ছাড়া দিদি অনেক ভালো মানুষ, উনি কোনো নেশাপাতি করে না, ওনার কাছেই আমরা যাই। দিদি আপনি তো অনেক ভালো মানুষ, আপনি কোনো নেশা করেন না, এটা তো আমার অনেক ভালো লাগলো। লেবু কই? সিন কাটেন। আমাদের প্রথম খেলা, আমরা চলে যাই কানে শুনি না কিন্তু মুখে বলি। মানে হলো আমি মুখে আবল তাবল যা মন নাই তাই কই, আপনার কানে এটা লাগানো থাকবে আর গান বাজবে পাপি 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 চুলো, পাপি 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 চুলো। এই সরি শো হইতাছে, এই সিনটা কাট করে দেন। আসলে আমরা একটু মুডে গেছিলাম গা। আচ্ছা গান বাজবে পাপি 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 চুলো, আর আমি যেটা বলবো ওইটা আপনার মুখে বলতে হবে। তা শুরু করা যাক আমাদের প্রথম খেলা, কানে শুনি না কিন্তু মুখে বলি। ফার্স্টে স্বামী বিদেশ দিদি, আমাদের ফেভারিট। খেলা শুরু হলো এখন। বলুন ছুটকি। উল্টাপাল্টা কথা কেন, এটা একটা রিয়েলিটি শো।
বলুন খাজা। গাজা ওইটা তো আমার পছন্দ, আমি তো 3 বেলা খাই। আসলে দেখা যায় ফাউল মিয়া, এটা একটা রিয়েলিটি শো। বলুন চকলেট। কি ককটেল? আরে চকলেট। আরে আমি তো তাই বললাম, আপনার ককটেল। এই হারে দিও মানে হ্যাঁ এলিমিনেটেড বাত হ্যাঁ ফাউল মিয়া, আপনি ওর খেলা শিখতে আসতে আপনি উল্টাপাল্টা কথা বলেন খালি। এখন আমরা যাব স্বামী বাংলাদেশ দিদির কাছে। দিদি কানে এটা লাগান। তো খেলা শুরু হলো এখন। বলুন চাচা। বলুন চাচা। পাশা। ওই মহিলা, এটা রিয়েলিটি শো এটা। চাচা চাচা আপনার বাপের ভাই চাচা। কি আপনার পাশা? ওই মিয়া একটা রিয়েলিটি শো এটা। দূর আপনারও দেখলাম হালার পুত্তু যে উঠে দে, এটা ফাউল। এবার আমরা যাব দাড়ি ছাড়া দিদির কাছে। খেলা শুরু হলো এখন। আপনি বলুন টাঙ্কি। লেবু কই? রিয়েলিটি শো এরা কি শুরু করছে? লেবু কই? নেশা করতে নিয়ে আইছি। আচ্ছা দাদা আমাকে ধরেন। এই কি আর আপনার ধর্ম মিয়া, খেলার তো দিচ্ছেন 12টা বাজে। আজকের থেকে এই ইয়ারফোন লাগে বকাবকি খেলাই বন্ধ। দিদি নাম্বার 1 এই খেলা ক্লোজ। মাথা মোতা ঠান্ডা করে এলাম। তো দর্শক বিন্দু, এখন আমরা দিদি নাম্বার 1 এর দ্বিতীয় খেলায় চলে যাব। যে ছিঁড়ে সেই পারে, মানে চুল ছিঁড়াছিঁড়ি খেলা। যে যতগুলা বেশি চুল ছিঁড়তে পারবে এক একজন আরেকজনের মাথা থেকে, সেই বিজয়ী, তার তত নাম্বার। আজকে তোকে খেয়েছি, আমি শ্যাম্পু ইউজ করি, আমার চুল উঠবে না। আরে বেটি, আমি কসকো সম্বন্ধে গোসল করি। আইসো খেলা হবে। কে কার কতগুলো ছিঁড়তে পারে মানে চুল, তা খেলা দেখা যাবে। সো গাইস, এখন আমরা শুরু করতে যাইতেছি দ্বিতীয় খেলা, যে ছিঁড়ে সেই পারে। এই খালান এই আপনারা আমার চুল ছিঁড়তে কইছে নাকি? এর 2 নাম্বার ক্রস রেডি। খেলা শুরু হলো এখন। টাইম আপ। এই দিদি, এই দিদি, আপনার 2 নাম্বার ক্রস, আপনারও 2 নাম্বার ক্রস। তো দর্শক বিন্দু, আমাদের যে ছিঁড়ে সেই পারে খেলার রেজাল্ট এসে পড়ছে আমাদের হাতে। স্বামী বিদেশ দিদি চুল ছিঁড়ছে 8টা, ওনার 8 পয়েন্ট, কিন্তু আমার চুল ছিঁড়তে দিকে 2 পয়েন্ট মাইনাস। আর দাড়িওয়ালা দিদি চুল ছিঁড়ছে 4টা, আর উনি আমার চুল ছিঁড়ে নাই দেখে তারা দিলাম 2 প্লাস। আর দাড়ি ছাড়া দিদি চুল ছিঁড়ছে 4টা, আমার চুল ছিঁড়ে নাই দেখে 2 প্লাস, 2 জনে 6। আর স্বামী বাংলাদেশ শ্যাম্পু ইউজ করে দেখে ওনার চুল অনেক শক্ত, ওনার চুল কেউ টাইনা ছিঁড়তে পারে নাই। আর উনি চুল ছিঁড়ছে 11টা, কিন্তু আমার চুলে হাত দিতে দেখে 2 মাইনাস, তাই উনার নয়, উনি এই রাউন্ডের বিজয়ী। বলছিলাম না পারবি না। তো দিদিরা, আমাদের পরের খেলা হলো গানে গানে তোর খালার গানে। আসলে আপনারা কথাটা যতটা খারাপ মনে করতেছেন অতটা খারাপ না। আমি একটা অক্ষর বলুম, ওই অক্ষর দিয়ে আপনি সবচেয়ে পপুলার একটা গান বলবেন, আর ওই গানের পরের লাইনে আপনারা কোন একজন বলবেন। কিন্তু শুনেন, আমার একটু শোনায় প্রবলেম। যা দুটো কি বলে, আমরা এইসব শোতে থাকবো না। আরে আপনি যেটা ভাবতেছেন ওইটা না, আসলে মানে কম শুনি, শোনায় প্রবলেম, শুনি কম। ও আচ্ছা আচ্ছা, উল্টা পাল্টা জিনিস পাবেন। যাক, আমরা ফিরে যাই খেলায়। যেহেতু আগের রাউন্ডের বিজেতা স্বামী বাংলাদেশ দিদি, সো স্বামী বাংলাদেশ দিদিরই আগে আমি প্রশ্ন ধরি। স্বামী বাংলাদেশ দিদি, আপনি টাঙ্কি নিয়ে একটা গান বলেন। হ্যাঁ তাহলে শুরু করি। এই টাঙ্কি আমার ফুটা কই। যেই পর্যন্ত কইছেন ওই পর্যন্ত থাকেন, এটা একটা রিয়েলিটি শো, সবাই দেখতাছে। সিনটা কাট করেন। এখন আমরা প্রশ্ন ধরবো আমাদের স্বামী বিদেশ দিদিরে। সো দিদি, যেহেতু আপনার স্বামী বিদেশ, আপনি আই দিয়ে একটা গান বলেন। তাহলে শুরু করি। যখন আমার স্বামী বিদেশ থাকে, আমার ফোনে শুধু চলে ইমো 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 ইমো। এই, সব জিনিস আপনার পার্সোনাল লাইফে টাইনা নেন কেন? আই দিয়ে তো আরো গান আছে, আই এম এ ডিস্কো ড্যান্সার। থামেন, এই সিনটাও কাট। ওই দিদির গান ধরুন, ওনারে ভদ্র দেখা যায়। আপনি একটা খাওয়া দাওয়া নিয়ে গান বলেন। তাহলে শুরু করলাম। হ্যাঁ, তুমি হলে বাবু, আমি তোমার হিরো, করলে তোমার টেলিফোন, তুমি বলো বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো, বাবু খাইছো। দিদি গান হই না, হাতে প্রবলেম হয়েছে দিদি। আচ্ছা পরে ফোন দেই। দাদা আবার শুরু করব? গানের মাই প্ল্যান বানাইতে হইব। ওরা তো আমার মাথার গিলু খেয়ে লাইছে, কিডনিও একটা বাদ হয়ে যাবো, হার্টেরও প্রবলেম দেখা দিতেছে। যেমনি একটা প্ল্যান বানাইতে হইব, ওকে একটা খেয়ে দিতে হইব, একেবারে হাতে হারিকেন জায়গায় বাস। সো দিদিরা, আমরা সবাই নেক্সট খেলার জন্য প্রস্তুত হব।
নেক্সট 4 নাম্বার খেলা হলো যেই পরে সেই মরে। এইটা আবার কেমন খেলা? দিদি নাম্বার 1-এ তো কখনো শুনি নাই। আসলে তো এটা কেমন খেলা, এটা তো কোনোদিনও দেখিনি দিদি নাম্বার 1-এ। লেবু কই? ওই বেটা তুই চুপ থাক, দিব গেলাম মায়ের। এই আপনি এটা কি খেলা শুরু করছেন? এটা এমন একটা খেলা, এটা নতুন টাইপের খেলা, সুইজারল্যান্ডের খেলা। এই খেলার নিয়ম হলো এই চার থেকে এক এক করে আপনাদের সবাই লাভ দিতে হবে। লাভ দেওয়ার পর যে মইরা যাবো গা সে বাদ, যে বাইচা থাকবো তার 3 নাম্বার, যে উইঠা বইতে পারবো তার 5 নাম্বার, আর যে একেবারে উইঠা দাঁড়াইতে পারবো হ্যার 10। না 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 না, আমরা এমন খেলা খেলবো না। এই চল, আমাদের জানের মায়া আছে, আমরা খেলবো না। হ্যাঁ দিদি, হ্যাঁ ওনারা কেউ 50,000 টাকা নিবো না, আর ওনারা সাজে কোথাইবো না। হ্যাঁ ওনারা অনেক ভালো মানুষ, ওনারা সাজে খেবো না। যাকে এটা আমরা টাকাটা আমি রেখে দিই। আর দাদা আমরা তো মজা করতেছিলাম, আমরা খেলবো। আমাদের জীবন আগে না, আমাদের সাজেক্টর আগে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দিদি, ওনারা সাজে যাবো। তো দর্শক বিন্দু চলুন আমরা চলে যাই দিদি নাম্বার 1-এর রিপ সিজনে 4র্থ খেলায়, যেই পরে সেই মরে। কে আগে খেলবে? আমি খেলবো না। লেবু কই? হ্যাঁ হ্যাঁ লেবু চাইতেছে, লেবু নিচে। হ্যাঁ হ্যাঁ লেবু দিদি আপনি আসেন, চলুন। সরি, ছাদের কোনায় যাই, আমরা খেলাটা শুরু করি। হ্যাঁ দিদি আপনার খেলা শুরু হলো এখন। এই নেন, ফাল দেন। ইসিরে শেষ ক্রস। এই নেক্সট নেন, লাভ দেন। দাদা আমার তো ভয় করতেছে। ও আপনি সাথে যাবেন না? না 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 না, যাবো যাবো যাবো। তাইলে লাভ দেন। না এদিকে ভালোই আছে, 10 দিই। তারপর স্বামী বাংলা দিদি আপনি আসেন, এবার আপনি লাভ দিবেন। আমার তো ডর করতেছে। লাভ দিবেন নাকি সাজেক যাবেন না? না না, সাজেক তো যাবই। না হে তো মোটামুটি ভালোই আছে, নাম্বার দিয়ে দিই। দাঁড়িয়ালা দিদি আপনি আসেন। এই আমি এই খেলা খেলবো না, যদি মরে যাই। শয়তান মহিলা, লাভ দে। এই তো কোন রকম বাইচা আছে। তো দর্শক বিন্দু দিদি নাম্বার 1-এর খেলা প্রায় শেষ, আর দেহি কে কে বাইচা আছে আর কার কত পয়েন্ট হয়েছে, তার মাধ্যমে আমরা বিজয় ঘোষণা করুম। দিদিরা আহেন। ধরু মে, এটা কোনো খেলা হইলো মে? ও কমাই গেছে গা, আর একজন তো মরে গেছে। তো দর্শক বিন্দু ওনারা এই খেলাটা খেলতে পারে অনেক খুশি দেখতাছেন, খুশির কান্না কান্দাছে আসলে। এই মুইছেন না, সমস্যা নাই। এই 3 দিনের মাঝখানে নাম্বার ঘোষণা করে আজকে আমরা বিজয় খুঁজে নিব। যান জায়গা যান। এই তুই বসছিস কেন? তো দর্শক বিন্দু লেবু দিদি মানে আমাদের দাড়ি ছাড়া দিদি, উনি এলিমিনেটেড, মানে উনি মারা গেছে। আর দাড়িওয়ালা দিদির উনি কমায়, ওনার পয়েন্ট মাত্র 9, ওনার শুধু একটা হাতি নড়তাছে। আর স্বামী বিদেশ আর স্বামী দেশ দিদি দুইজনের পয়েন্ট 18 কইরা, যার জন্য ওনাদের দুইজনের পয়েন্ট সমান। তাই আপনারা এখন তাদের মধ্যে আরেকটা খেলা দেখতে পারবেন। ভাবি এক খেলায় তো একজন কমে গেছে গা, একজন তো মরে গেছে গা, আর আপনার তো ঠ্যাং ভেঙে গেছে। হ্যাঁ এক খেলাই এই অবস্থা, এরপরে যদি আরেক রাউন্ড হয় আমাকে বুঝতেও পাওয়া যাবো না। ভাবি ওর চেয়ে ভালো আমি হার মেনে নেই, আপনি জিতা যান, দুজনে শেয়ার মিলে সাজেক যেমন। আমি হারছি আমি হারছি, আমি জিতছি। আচ্ছা দর্শক বিন্দু যেহেতু উনি হার মাইনা নিছে, তাই আজকে আমাদের দিদি নাম্বার 1 পাওয়াঙ্গা দিদি, ন্যাংরা দিদি। তো দর্শক বিন্দু দেখতে দেখতে শেষ হয়ে গেল দিদি নাম্বার 1 বাংলাদেশ এপিসোড, রেস্ট ইন পিস। তো দিদিদের মাঝখানে অনেক ভালো ভালো খেলা হলো, এরকম খেলা আপনারা কখনো দেখেন নাই। তাই এখন আমরা তাদের প্রাইজ মানি তাদের বিকাশে পাঠিয়ে দিই। হ্যাঁ আমার ইমো আছে। এই আপনি কথা বলবেন, আমি তো টিয়া দিমু না রে, উনি কইব। হ্যাঁ গেছে গা। কি রে, আমারটাই তো টাকা আসে নাই। আমারটাও তো হয় নাই। এ রে আমার বিকাশে কাটা জানি 50,000 টাকা পাঠিয়ে দিতে। আরে 50,000 টাকা পাই। ওই টাকা কই? আমি তো মনের বলে আমার নাম্বারে এই টাকা পাঠিয়ে লাইছি।